রিংনেক টিয়া পাখির খামারে রঙিন টিয়া পাখি প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে বাড়ির ছাদে রঙিন টিয়া পাখির কলোনি, যে কলোনিতে উন্মুক্ত আছে কয়েক মিউটেশনের শত রঙিন রিংনেক টিয়া পাখি। এই খামারের পাখি দেখলে চোখ জুড়ে যাবে। আজকের এই টিয়া পাখির খামার এবং কলোনিতে কি কি মিউটেশনের রিংনেক টিয়া পাখি আছে এবং এই খামার থেকে পাখিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সবকিছু ভিডিওতে বাস্তব চিত্র তুলে ধরবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই টিয়া পাখির খামারটি সাভার গ্যান্ডায়। আসসালামু আলাইকুম আবির ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। সকাল সকাল কি পাখিরে খাবার দিলেন নাকি? পাখিকে খাবার দিলাম ভাই, এই যে সবগুলো নাইমা খাইতেছে। কি কি খাবার দিলেন এখানে? এখানে হইলো আছে ছোলার ডাল, বুটের ডাল, আর আছে হলো বাদাম, সাথে একটু গম মিক্স করি, একটু গম দিই। আপনার এই কলোনিতে কয়টা মিউটেশনের রিংনেক আছে ভাই? এখানে 8-10টা মিউটেশন আছে ভাই। কি কি রিংনেক আছে এখানে? এখানে যে দেখতেছেন ব্লু আছে, ব্লুর মধ্যে কয়েকটা শেড আছে, মানে ব্লুর মধ্যেই বিভিন্ন কালার, বিভিন্ন লাইট ডিপ কালার ইয়ে আছে আর কি। আর লুটিনো আছে, ভায়োলেট আছে। ভায়োলেটের সিঙ্গেল ফ্যাক্টর, ডবল ফ্যাক্টর দুইটাই আছে। আবার ব্লুর মধ্যে মনে করেন যে আপনার টার্কিশ ব্লু, নর্মাল ব্লু, ডিপ ব্লু, কোবাল্ট ব্লু, এরকম কয়েকটা মিউটেশন এখানে আছে। আচ্ছা, এগুলার তো আবার ফেয়ার আছে এগুলোকে খামারের ভিতরে, তাই না? জি ভাই, এগুলার কিছু পেয়ার আছে ভিতরে। তাহলে আমরা খামারটা আগে হ্যাঁ দেখি। চলেন। অসাধারণ সুন্দর একটি পাখি। কি পাখি ভাই এটা? এটা হলো ভাই টার্কিশ ব্লু, এটা বলে টার্কিশ ব্লু। কার্কিস ব্লুর কালার কি এরকমই থাকে? টার্কিশ ব্লুর মধ্যেও ভাই কয়েকটা ইয়া হয়, মানে শেড হয়, কিন্তু এটা ভালো মানের একটা টার্কিশ ব্লু আর কি। টার্কিশ ব্লু এটা যত সম্ভব ফিমেল হবে, বয়স 1.5 বছরের মতন হয়েছে। সিঙ্গেল আছে আপনার কাছে? জি সিঙ্গেল আছে, কারো যদি দরকার হয় তাহলে নিতে পারে। সাইজটা দেখেন ভাই, অসাধারণ একটা সাইজ। এগুলো ভাই কেমন দামে বিক্রি হয়ে থাকে? এটার দাম পড়বে 40,000 টাকা ভাই। দামাদামের সুযোগ আছে না একদম? দামাদামের ওরকম সুযোগ নাই ভাই, এটা আসলে বর্তমানে ব্লুর একটু মার্কেট ইয়া তো। মাশাআল্লাহ, সুন্দর আরেকজোড়া পেয়ার দেখতে আছি। এলবিনো কেমন নাকি ভাই এটা? এটা হলো অ্যালবিনো ভাই, মানে সাদা পাখি যেটা আর কি, সাদা রিংনেক। যেটা সাদা রিংনেক আর কি। জি, কেমন বয়সের এই পাখিগুলা? এটা ব্রিড করা পাখি ভাই। কয়বার বিট করেছেন আপনার এখানে? এটা আমার এখানে ব্রিড করা না ভাই, এটা হলো কাপুর পাখি, ওনার এখানে ব্রিড করা। ও আপনি নিয়ে আসছেন এখন? হ্যাঁ আমি নিয়ে আসছি। সাইজটা দেখেন ভাই, নর্মালি আপনার যে সাইজটা হয় এই সাইজ থেকে মোটামুটি ভালো একটা। হ্যাঁ, অনেক বড় সাইজ পাখিগুলার। অনেকেই কিন্তু অ্যালবিনো রিংনেকের আপনার ইয়া ছাড়া, ডিএনএ ছাড়া নিতে সাহস পান না, কিন্তু এখানে ওই খেয়াল করলেই মানে খুব কাছ থেকে দেখলে একটা জিনিস দেখা যায় আর কি, মেলের গলায় হালকা একটা মানে ইয়া টাইপের একটা গিয়া টাইপের একটা মালা আছে। ভিডিওতে হয়তো ওরকম ভাবে বোঝা যায় কিনা জানি না, কিন্তু ইয়াতে বাস্তবে পাখি মেল ফিমেল কিন্তু দেখলে বোঝা যায় এটা, মানে এই জোড়াটার ডিএনএ দরকার হবে না, মানে যে কেউ মোটামুটি অভিজ্ঞতা থাকলে দেখলেই বুঝতে পারবে যে এটা মেল ফিমেল। আর যে নিবে সে তো দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই দেখে শুনে এগুলো নিতে কেমন হবে। দামে বিক্রি হয়ে থাকে? এটার দাম পড়বে 40,000 টাকা ভাই। এগুলোর জন্য কেমন সেটআপ দিতে হবে? এটা তো ভাই সেটআপের বিষয়টা হলো, আপনি চাইলে একটা রুমও দিয়ে দিতে পারেন এক জোড়া পাখির জন্য, কিন্তু মানে আমরা নরমালি 18-36 রেজাল্ট করা দিচ্ছে, 18 ইঞ্চি বাই 36 ইঞ্চি সাইজের খাঁচার মধ্যে আমাদের রেজাল্ট করতেছে। অনেকে এর চেয়ে বড় সাইজের দেয়, কিন্তু 18-36 হলো একদম মিনিমাম। এটার চেয়ে ছোট দেওয়া যাবে না। আমার এই সাইজটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো ইয়ে করতেছি। ভাই এখানে এগুলো কি পাখি রাখছেন? এটা হলো সবুজ রিংনেক ভাই, সবুজ কালারের রিংনেক। শখের পাখি সবাই? জি সবার শখের পাখি, কিন্তু আসলে যাদের বাজেট একটু কম মূলত তাদের জন্য এটা, তাদের জন্য আর কি এটা। আর এমনি নর্মালি এক জোড়া পাখি কিনতে গেলে তো দেখা যায় হলুদ, নীল বা গ্রে কালার, যে কোনো কালারই বলেন না কেন, আপনার মিনিমাম বাচ্চা কিনতে গেলেও এখন প্রায় 20,000 টাকার মতো পড়ে, মানে ছোট বাচ্চা, হ্যান্ডফিট বাচ্চা কিনতে গেলে। এগুলো কেমন বয়সী পাখি? এগুলার বয়স হলো ভাই 3.5 মাস, মাত্র খাওয়া শিখছে, এরকম পাখি। এগুলো নিলে দর্শক কি করতে পারবে এখন? এটা নিয়ে ভাই অনেকেই খুব ইজিলি টেম করাচ্ছে, কথাও শেখাচ্ছে। এটার ইয়ে হলো আপনার এই এখন আর হ্যান্ড ফিট করানো লাগে না। অনেকে দেখা যায় হ্যান্ড ফিট করাইতে পারেন না বা অভিজ্ঞতা নাই, হ্যান্ড ফিটে ভয় পান যে হ্যান্ড ফিটে বাচ্চা মারা যায়। এটা হলো মূলত তাদের জন্য, মানে হ্যান্ড ফিটে যারা ভয় পান। আর এটা সহজে মূলত টেম হয়, এটা কিছু প্রসেস আছে। এখন নিলে কি ইজিলি টেম হবে এবং কথা শিখবে? হ্যাঁ হ্যাঁ, এখন নিলে ভাই পাখি কি কামড় দেয়নি ভাই? একটু ইয়া দেয়, যেগুলো যেহেতু এগুলো প্যারেন্টস ফিডিং বাচ্চা, মানে বাবা মা খাওয়ায় বড় করছে, সেজন্য হালকা মানুষের একটা ভয়
থাকে স্বভাবত। আপনার দেশি মুরগির বাচ্চাও কিন্তু মার সাথে যখন বড় হয়, আপনি যাই কিন্তু হুট করে ধরে ধরে ফেলতে পারবেন। এগুলো দূরে কি দেখাইতে পারবো হ্যাঁ দর্শকদের? হ্যাঁ শিওর। মূলত আপনার আদর করলে বনের বাঘও কিন্তু পোষ মানে, এদেরকে ধরো আপনার দইরা আদর যত্ন করলে ওরাও এক সময় মানে বসে চলে আসবে। আর ওরা হলো হালকা ইয়ে করে আর কি, মানে কামড় দেয় যেটা সহ্য করা যায়, একদম যে কাইটা ফেলবে বা কাইটা ফেলে ওরকম না। আর কেউ যদি চান তাহলে ঘরের মধ্যে ছেড়ে পালতে চাইলে ফেদার কমায় দিলে, মানে সাইড থেকে কয়েকটা ফেদার কেটে কমায় দিলে দেখা যায় আপনার ফ্যানের সাথেও বাড়ি খেলো না, প্লাস জিনিসটা তাড়াতাড়ি টেম হয় আর কি। আর একটু সময় দিতে হবে, আর ওই তুলনায় আসলে দাম টিয়া পাখিগুলি কেমন দাম হলে বিক্রি হবে? এটার ভাই বর্তমান প্রাইস হলো 4,000 টাকা। আর একটু কি কমানো যায়? না ভাই, আমরা এর আগে 5,000 টাকা করে বিক্রি করছি। আর ভাই এটা দেখা হলো গেল অনেকের বাজেট আরো কম থাকে অনেক সময়, সেক্ষেত্রে কি কিছু কমায় রাখা যায় না? না ভাই, এটা 4,000 টাকায়। আর এটা হলো আমাদের এখানে সবচেয়ে কম দামে পাখি ভাই, মানে যাদের আসলে এই খাবারে সবচেয়ে কম দামি পাখি হ্যাঁ এই এটা। খাবারে, আর যাদের আসলে বাজেট কম মূলত তাদের জন্যই এই সবার দেখা যায় বাজেট সমান থাকে না, বা 8-10 হাজার টাকা করে পিস কেনার মতন থাকে না, তো তাদের জন্য মূলত আসলে এই সুযোগ। ভাই এখানে কি কি পাখি রাখছেন? এখানে ভাই কয়েকটা মিউটেশন আছে। এখানে আছে ব্লু প্যালিড আছে, তারপরে প্লেন ব্লু আছে, তারপরে ক্লিয়ার হেড আছে, আবার একটা সাদা অ্যালবিনো পাখি আছে। সেগুলো সব একসঙ্গে রাখলেন? এগুলো আসলে নতুন এক জায়গা থেকে আসছে ভাই পাখিগুলা, এই জন্য এগুলো এখানে রাখা হয়েছে। এগুলো বিক্রির উদ্দেশ্যে না, এগুলো পেয়ার করবেন? হ্যাঁ এগুলো মূলত এখন মোল্টিং চলতেছে, যে লেস ছোট ছোট, এই লেসটা পুরোপুরি বড় হবে, এরপরে ইয়ে হবে। আপনি কি বাজিকার পাখিও বিক্রি করেন নাকি? বাজিকের পাখি আগে পালতাম ভাই, এখন এক জোড়াই আছে। অর্থাৎ খামার শুরু করার আগে কি বাজিকার পালতেন? হ্যাঁ ভাই, সবাই তো মূলত বাজিক দিয়ে শুরু করে। এটা কোন মিউটেশনের বাজিকার? এটা রেইনবো মিউটেশন ভাই। কেমন বয়সের পাখি? এগুলা প্রাপ্তবয়স্ক পাখি ভাই, হাঁড়ি টাড়ি দেওয়া হয় না, এই জন্য ডিমও ইয়া হয় না, কিন্তু দিলেই ইনশাল্লাহ ইয়া করবে, রেজাল্ট করবে। এগুলো কেমন দামে বিক্রি হয়ে থাকে? এটা জোড়া পড়বে 3,500 টাকা ভাই। এত হাই রেট ভাই বাজিকার? ওই যে রেইনবো কালারের জন্য ভাই, কালারের জন্য? তারপর তো টিয়া পাখি যেরকম কালারের জন্য, বাজরিকাও ওরকম কালারের জন্য দাম হয়। দামাদামি করে দিতে পারবে? এটাই একদম ভাই। একদম? জি ভাই, পাখির কোয়ালিটিও ভালো, বডি দেখেন। কোকাটেল পাখিগুলা কি জোড়ায় আছে? জি ভাই, জোড়া আছে। কেমন বয়সের পাখিগুলা? এগুলো ব্রিড করা পাখি ভাই। এখন দিলে কি কেউ ব্রিডিং করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এখন নিয়ে ব্রিডিং এ দিতে পারবে ভাই, বাচ্চা করা পাখি। বাচ্চা করা পাখি? জি রেজাল্ট তো পাবেন এর সাথে সাথে ইনশাল্লাহ ভাই। কেমন দামে বিক্রি হয়ে থাকে এই পাখিগুলা? এটা জোড়া পড়বে 5,500 টাকা ভাই। কোন মিউটেশনের পাখি এটা? এটা হলো ভাই ব্লু অপালাইন একটারে বলে। মিউটেশন বোঝা যায় কিভাবে? এটা আসলে যারা এক্সপার্ট আছে তারা দেখলেই বুঝবে, এটা মানে একটু অ্যাডভান্স লেভেলের আর কি। মূলত যারা একটু হাই মিউটেশনের পালতে যাচ্ছেন তাদের জন্য এই পাখি। এগুলো কেমন বয়সের পাখি? এটা হলো গত সিজনের পাখি আর কি। গত সিজন বলতে আপনার ধরেন 7-8 মাস হয়েছে বয়স। এগুলো ব্রিডিং করতে কত বয়স লাগে? ব্রিডিং নর্মালি আপনার 2 থেকে 2.5 বছরের বয়সে ব্রিডে যায়। এই পাখিগুলো কেমন দামে বিক্রি হয়ে থাকে? এটা হলো ভাই, এটা মানে রিংনেকের সর্বোচ্চ মিউটেশন হলো অপালাইন সিটি। এটার মধ্যে আছে হলো অপালাইন সিটি, মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বা দেখা যায়, কিন্তু অপালাইনটা বাংলাদেশে একটু রেয়ার। আর এই রেয়ারের কারণে দামটাও একটু হাই হয়। তো দামটা আলোচনা সাপেক্ষে, মোটামুটি যাদের ধারণা আছে তারা ফোন দিবেন। আর এখানে যত সম্ভব দুইটাই ফিমেল পাখি, মানে দুইটাই ফিমেল পাখি, আমি ডিএনএ করাই নাই, তো ফিমেল ধরে আপনারা নিতে পারবেন। আর এটার সাথে আপনি যদি সিটি মেল পেয়ার দিতে পারেন, সিটি মেল পেয়ার দিলে সর্বোচ্চ যে রিংনেকের মিউটেশনটা, মানে অপালাইন সিটি রিংনেকের এই মিউটেশনের পরে আর ইয়ে নাই আর কি, এটা ইনশাল্লাহ আপনারা পাবেন। তো তার যদি দরকার হয়, ফিমেল দরকার হয়, তারা ফোন দিতে পারেন। আর ফিমেল গুলার সাইজটা খুবই সুন্দর, চাইলে কেউ একটা নিতে পারেন অথবা দুইটাও নিতে পারেন। এগুলো আমার ঘরের বাচ্চা ভাই এখানে কোন মিউটেশনের রিংনেক এগুলা? এখানে আছে ভাই ব্লু আর হইলো টার্কিশ ব্লু, মানে নর্মাল ডিপ ব্লু আর হইলো টার্কিশ ব্লু। কি জোড়া নিয়েছে? হ্যাঁ, এটা বাচ্চা করা পাখি ভাই। বাচ্চা হয়েছে এরকম? এটার বাচ্চা ভাই কিছু ফিমেলের মতন আসে, কিছু মেলের মতন আসে, দুইটাই মিলে আছে? হ্যাঁ দুইটাই মিলে আসে, কারণ দুইটাই ব্লু পাখি, কিন্তু জাস্ট কালারটা একটু ডিফারেন্ট আর কি, মানে একটা টার্কিশ ব্লু আর একটা হলো ডিপ ব্লু। আচ্ছা, কোন দর্শক যদি এরকম পেয়ার মিলিয়ে নিতে চায় তাহলে কি দিতে পারবেন আপনি? এরকম পেয়ার মিলে চাইলে ইনশাল্লাহ দেওয়া যাবে।
ফোন দিলে ইনশাল্লাহ ইয়ে করে দেওয়ার চেষ্টা করবো। আর এখন ব্লুর মার্কেটে একটু হাইপ, তো যাদের দাম সম্পর্কে ধারণা আছে তারা ফোন দিবেন ইনশাল্লাহ দেওয়া। একটু দামে ধারণা দিয়ে দেন দর্শকদের, কেমন দাম লাগে এগুলা? বর্তমানে দাম হইতেছে ভাই, এটার দাম তো প্রায় প্রতি মাসে আপডেট হচ্ছে ভাই। জি ভাই। তো এই বর্তমানে দাম পড়তেছে আপনার 85 থেকে 90। এত হাই রেট এগুলো? হ্যাঁ বর্তমান। আর বাচ্চা হিসেবে বিক্রি হয় আপনার পার পিস বাচ্চা 23 থেকে 25,000 টাকা পার পিস বাচ্চা বিক্রি হয়। তো 4টা বাচ্চা হিসাব করলে তো আপনার প্রায় 1 লাখ টাকা। তার মানে মোটামুটি এক জোড়া পাখির টাকা দিয়ে একটা বাইক কিনা যাবে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই। এরকম না ভাই? হ্যাঁ ভাই এরকম। মানে যার শখ আছে যদি বাইক থাকে বাইক বিক্রি করে পাখি হ্যাঁ কিনতে হ্যাঁ। পারবে। অথচ একটা সময় কিন্তু একটা স্মার্টফোনের টাকা দিয়ে হ্যাঁ ভাই, এটা আসলে শখের জিনিস তো, এখন শখের সাথে তো আসলে টাকার তুলনা হয় না। বা কোকাটেল কি জোড়া এখানে? না ভাই, এখানে দুইটাই ফিমেল পাখি। কেমন পাখি পাখি দুইটা? এগুলা ফুল অ্যাডাল্ট পাখি ভাই, মেল দিলেই পেয়ার নিয়ে নিবে। অনেকদিন থেকে পড়ে আছে, মেল ওরকম কালেক্ট করতেছি না। আমরা তো মূলত রিংনেক ব্রিড করি, তো এই জন্য ককাটেলের প্রতি অত ইয়া নাই। তো কারো যদি সিঙ্গেল ফিমেল দরকার হয় নিতে পারেন, দুইটাই লুটিনো। কেমন দামে বিক্রি থাকবে পাখিগুলো? এগুলা পার পিস পড়বে 2500 টাকা ভাই। একদম নাকি একটু কমানোর সুযোগ আছে? এটাই ভাই একদম। ভাই সুন্দর একটা পাখি দেখতেছি, কি পাখি এটা ভাই? এটা রিংনেক টিয়া পাখি ভাই। রিংনেক টিয়া পাখির মধ্যে এটা অপালাইন আর কি। আচ্ছা, এটা সিঙ্গেল রাখছেন কেন এখানে? এটা সিঙ্গেল না, এটা পেয়ারিং এর প্রসেস চলতেছে আর কি ভাই। মাদিটা অ্যাডাল্ট, আর এটার সাথে এর সাথে কি এইটা ভাই? হ্যাঁ এটার সাথে এই মেলটা নতুন পেয়ার দিব আর কি। পেয়ার দেওয়ার চিন্তা ভাবনা করছি, তো এই জন্যই মূলত এটারে পাশাপাশি রাখা হয়েছে। ওই জন্য আলাদা আলাদা রাখছেন? আলাদা আলাদা বলতে মানে পাশাপাশি রাখা হয়েছে, যাতে ওদের মধ্যে একটা মিল মহব্বত হয়। যখন দেখবো যে মোটামুটি ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আর পেয়ারিং এর সিস্টেমটা কিন্তু এইভাবে, আপনার দুই পাশে দুই খাঁচার লাঠিটা কিন্তু মানে সেম পজিশনে রাখতে হবে, যাতে দুইটাই পাশাপাশি বৈশা মোটামুটি একটার একটা দেখতে পারে, বা মানে খুব ইয়া করতে পারে, এই কাছাকাছি থাকতে পারে। এইভাবে কি পেয়ার দিতে হয়? বা এক একজনের এক এক রকম সিস্টেম। মানে আমি এভাবে পেয়ার দিই আর কি, আমি আমারটা শেয়ার করছি। আমারটা হয়তো এরকম কয়দিন রাখতে হয় এইভাবে? এটা আসলে কোনো টাইম, ওরকম টাইম লিমিট নাই। এটা একদিনেও হইতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। কারণ ওদের মধ্যে কতদিনের মধ্যে বন্ডিংটা ভালো হবে, বা কতদিনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি ভালো পর্যায়ে আসবে, এটা ওরাই ভালো জানে। তো ওটা দেখে মূলত ইয়ে করতে হবে। আর সাইন সিম্বল দেখলে মূলত বোঝা যায় যে জোড়া নিচ্ছে কিনা। ধরেন একটা বাইরে এক সাইড থেকে আর সাইডে খাওয়াই দেওয়ার চেষ্টা করবে, তারপরে মানে একটারে ছাড়া আর একটা ইয়ে করতে পারবে না, মানে সিলাসিলি করবে। ওই সময় মূলত বোঝা যায় যে আসলে পেয়ারটা নিছে। এটা তখন দুইটার একসঙ্গে? হ্যাঁ, তখন মাঝখানের পার্টিশনটা খুলে দিলে ইয়ে হবে। এটা আমার মানে এই পদ্ধতিতে আমি পেয়ার করি আর কি। অনেকে অনেকভাবে পেয়ার করে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। ভাই খামারের বেশিরভাগ পাখি কি কলোনিতে রাখলেন নাকি? খামারের বেশিরভাগ পাখি কলোনিতে ভাই, কারণ আমাদের এখানে এখনো আমরা ব্রিডিং এ পাখি দিই নাই। পাখি মোটামুটি এখন ইয়ে হয়েছে, এই হিটে আসছে, কিন্তু এখনো গুলো পাখি হিটে আসে নাই। মানে কিছু কিছু পাখি হিটে আসছে, বক্সে যাচ্ছে। এখানেও আমি বক্স সেট করা আছে, তো ওই বক্সে যাচ্ছে, বক্স সেট করা আছে। কিন্তু আশা করি মাসখানেকের মধ্যেই দিতে পারবো পাখি, মোটামুটি ব্রিডিং এ দিতে পারবো। এগুলা তো সব ব্রিডিং পেয়ার আপনার এখানে? সব ব্রিডিং পেয়ার না ভাই, কিছু আছে কম বয়সী পাখি। ও, কিছু কম বয়সী আছে? হ্যাঁ কম বয়সী পাখি আছে, আর কিছু আছে ব্রিডিং পেয়ার। তবে বেশিরভাগই অ্যাডাল্ট পাখি, বা এই বছর ব্রিডের জন্য উপযুক্ত আর কি। আর আমাদের আরো কিছু পাখি আছে বাহিরে। দর্শকরা তো এগুলো ভেবে নিতে পারবে আপনার থেকে ইনশাল্লাহ ভাই। হলুদ, নীল আর ভায়োলেট যে কালারটা, ইনশাল্লাহ কেউ ফোন দিলে আগামী সিজনে দেওয়া যাবে, আল্লাহ যদি চায় আর কি। আচ্ছা, আপনার এই খামারে না কিছু লাভবার্ড পাখি ছিল? লাভবার্ড সব বিক্রি হয়ে গেছে ভাই। সব বিক্রি করে দেওয়ার পরে আর কোনো পেয়ার তুলেন না লাভবার্ডের? না, লাভবার্ডের এখন আর ইয়ে করি নাই। এখানে তো বিক্রি করার মতো কোনো পাখি নেই আপনার? এখানে ওই যে যা বিক্রি করার ওগুলো তো দেখাইলামই, ওগুলো এখানে আছে। আচ্ছা, এরকম যদি সুন্দর সুন্দর কেউ পেয়ার নিতে চায় তাহলে কি সংগ্রহ করে দিতে পারবেন আপনি? ফোন দিলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ভাই। ভাই বর্তমানে আপনার কাছে যদি কেউ ইউলো রিংনেক চায় কেমন দাম দিতে হবে আপনাকে? ইয়েলো ভাই বর্তমানে বিক্রির মতো নাই আমাদের এগুলো যা আছে মোটামুটি ব্রিডিং এর জন্য। আমরা মূলত বাচ্চা সেল করি, আমাদের এগুলো ওই বাচ্চার ইয়ে আর কি, ব্রিডিং এর সময়। তারপর অনেকে আছেন আপনার পাখি দেখে পছন্দ করলো, বললো যে ভাই আমাকে যেভাবে হোক সংগ্রহ করে দেন, তার জন্য কি বলবেন? তার জন্য ইয়ে হলো ভাই, আমরা ব্রিডিং পেয়ার সেল করি না তা না, মাঝে মাঝে সেল করি। এটা ফোন দিয়ে যোগাযোগ করলে ওই সময়ে যদি থাকে অ্যাভেলেবেল, ইনশাল্লাহ ইয়ে করা যাবে। এখন আপাতত বর্তমানে নাই আর কি, বর্তমান সেল করি নাই। বর্তমান মার্কেট প্রাইস কিরকম ইউলো রিংনেকের? ইয়েলো তো এখন বর্তমানে প্রায় 50-র আশেপাশে, মানে 50 প্লাস 40, মানে পাখির কোয়ালিটির উপরে সব নির্ভর করে। 40 থেকে 50-এর মধ্যে। আমি এতক্ষণ ধরে যে আপনারা এই সুন্দর সুন্দর পাখিগুলো দেখাইলেন কলোনির এবং খামারের,
এই পাখিগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনার থেকে কিভাবে সংগ্রহ করবে? সংগ্রহ করার সিস্টেমটা হলো ভাই, আমাদের খামার থেকে যদি কেউ পাখি সংগ্রহ করতে চায়, আমাদের ঠিকানা হলো ঢাকা সাভার গ্যান্ডা। সবচেয়ে ভালো হয় এসে নিলে, আর যদি কেউ কারো ওই অপশনটা না থাকে যে না আমি পাখি ডেলিভারি নিব, সেক্ষেত্রে তারা ঢাকার ভিতরে থেকে বা ঢাকার বাইরে থেকে আমাদের ওই পাঠানোর ব্যবস্থা আছে। এটা কুরিয়ারে না, কুরিয়ারে অনেকে জানেন না, অনেকে বুঝেন না, বা কুরিয়ারে কিন্তু পাখি সেন্ড করা যায় না আমার জানা মতে। কুরিয়ার হলো একটা পার্সেল নেওয়ার পরে ওদের এখানে ওদের মেইন গোডাউনে যায়, এটা ডিস্ট্রিবিউশন হইতে 2 থেকে 3 দিন সময় লাগে, মিনিমাম 1 দিন সময় লাগে। তো এই সময়টাতে পাখির যত্ন আছে, খাবার দাবার কিন্তু ওরা দায়িত্ব নেবে না। আর পাখি এমন একটা জিনিস, এটা পয়সা থাকতে এটার দাম 1 লাখ টাকা, কিন্তু মারা গেলে এটার দাম 1 টাকাও না। তো সেক্ষেত্রে মানে এটা আমরা বাইকের মাধ্যমে বা ঢাকার বাইরে সরাসরি বাসের মাধ্যমে পাঠাই। আর ঢাকার বাইরে ডেলিভারির ক্ষেত্রে পেমেন্ট অ্যাডভান্স, ডেলিভারি চার্জ সহ। এটা অনেকেই বিশ্বাস পান না বা পান না, কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন যে এটা আসলে আমাদের এটা খামারের প্রতিবেদন। এটা এমন না যে আরেকজনের পাখির ছবি ভিডিও দিয়ে আমরা মানে দাবি করলাম যে এটা আমাদের পাখি, এটা করলাম, এটা এমন না। আপনার দরকার হলে ভিডিও কলে পাখি দেখে নিতে পারবেন, অথবা আপনার যদি ঢাকা তো সবারই কম বেশি লোকজন পরিচিত থাকে, সেক্ষেত্রে ঢাকার কারোর মাধ্যমে আপনি পাখিটা নিতে পারেন, আপনার যদি মানে কনফিউশন থাকে আর কি। আর আমাদের সার্ভিস কেমন এটা মনির ভাই ভালো বলতে পারবে, এটা মনির ভাই যদি কিছু বলে তাইলে। তো দর্শক, আপনারা নিঃসন্দেহে আবির ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারেন যদি ভাইয়ের খামারের পাখিগুলো আপনাদের পছন্দ হয়। চাইলে খামারটা ভিজিট করে তারপরেও নিতে পারেন। তো ঢাকার বাইরে থেকে যারা দেখবেন, যদি হাতে সময় থাকে তাহলে আপনারা আসেন, আইসা আবির ভাইয়ের সাথে দেখা করেন এবং খামারটা দেখেন, দেখে তারপরে পছন্দ করে পাখি নেন। আর যারা সময় করে আসতে পারবেন না, তারা অবশ্যই নিঃসন্দেহে যোগাযোগ করে লেনদেন করে অবশ্যই পাখি নিতে পারবেন। আবির ভাই, জি ভাই, ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেন। আমাদের নাম্বারটা হলো 019-216-216-77 ভাই। মানে একদম বাংলা আর ইংলিশে মিলাইলে আর কি, একদম সহজ নাম্বার 01921621677। আর এমনি বললে 019-216-216-77। এটা হলো লোকেশন সাভার গেন্ডা। অসংখ্য ধন্যবাদ আবির ভাই, আপনার এই সুন্দর খামারটা আমার দর্শকদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য।